সুপ্রভাত বন্ধুরা, আজ 10 জানুয়ারি শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর। বাংলাদেশে গত 10 বছরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত হয়েছেন 8,298 শ্রমিক, আহত হয়েছেন 5,617 জন। কর্মক্ষেত্রে নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন 113 জন শ্রমিক। এই তথ্য উঠে এসেছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজের রিপোর্ট থেকে। গাড়ি বিক্রির বাজারে আমেরিকার টেসলার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে চীনের BYD কোম্পানি। 2024 সালের শেষে বিবিসি জানিয়েছে, সামগ্রিকভাবে বৈদ্যুতিন গাড়ি বিক্রিতে BYDর চেয়ে এখনও এগিয়ে আছে টেসলা, যদিও ব্যবধান কমে আসছে দ্রুত। সংবাদে আরও বলা হয়েছে, BYDর মোট গাড়ির 90% বিক্রি হয়েছে চীনের আভ্যন্তরীণ বাজারে। চীনের গাড়ি কোম্পানিগুলোকে রুখতে বিভিন্ন দেশ নিজেদের মধ্যে বাজার ঐক্য গড়ে তুলতে চেষ্টা করছে, তার জন্য চীনের শুল্ক রেট বাড়িয়ে দিচ্ছে। কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্যে পরিণত করার কোনো সুযোগই নেই, পরিষ্কার করে বললেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প কদিন আগেই এমন ইঙ্গিত দিয়ে বলেছিলেন, কানাডার শ্রমিকরা চান কানাডা আমেরিকার সঙ্গে মিশে যাক, তাহলে কানাডার মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে। তিনি আরও বলেছিলেন, কানাডা এবং আমেরিকার মধ্যে যে অবাধ বাণিজ্য চলে তাতে কানাডা একপক্ষীয় লাভবান হয়, সেটা আর হতে দেওয়া হবে না। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার ফ্যাক্ট চেকিং প্রোগ্রাম বাতিল করলে তার পরিণাম ভালো হবে না, এমন হুমকির প্রেক্ষিতে ফেসবুকের প্রধান মার্ক জুকারবার্গ মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, এখন থেকে আমরা বিভিন্ন ফ্যাক্ট চেকিং পদ্ধতির পরিবর্তে কমিউনিটি নোট ব্যবহার করব। এতে করে ফেসবুক ব্যবহারকারীরা আরও বেশি করে নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা পাবে। এখন থেকে ফেসবুক ব্যবহারের পদ্ধতিকে আরও সরলীকরণ করা হবে। ফেসবুককে রাষ্ট্রীয় নজরদারির আওতায় আনার প্রবণতা মূল উদ্দেশ্যকে ব্যাহত করছে। আমেরিকার লস অ্যাঞ্জেলসের দাবানলে মৃত অন্তত 5 হলিউড তারকাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, জারি হয়েছে জরুরি অবস্থা। তিব্বত ভূমিকম্পে মৃতের সংখ্যা 100 ছাড়ালো, আহত 2 শতাধিক, এখনও চলছে উদ্ধার কাজ। নির্ঝর হত্যায় অভিযুক্ত 4 ভারতীয়কে জামিন দিল কানাডার আদালত। বিজ্ঞান, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ। রাজস্থানের জয়সালমীরের মোহনগড় এলাকায় ভূগর্ভে মিলল 25 কোটি বছর আগের তেথিস সাগরের সঞ্চিত জল। জলের সঙ্গে উঠে আসা সাদা কাদামাটি ও বালিয়াড়ি টার্সিয়ারি যুগের, যা প্রায় 60 লক্ষ বছর পুরনো। 25 কোটি বছর আগে তেথিস সাগরের উপকূল বর্তমান থর মরুভূমি পর্যন্ত বিস্তৃত ছিল। মাটির নিচে সঞ্চিত এই জল লবণাক্ত, যা গ্যাসের সঙ্গে উচ্চ চাপে 2টি শিলাস্তরের মধ্যে আবদ্ধ ছিল। এই সমস্ত তথ্য দিয়েছেন রাজস্থান গ্রাউন্ড ওয়াটার বোর্ডের প্রধান ডক্টর নারায়ণ দাস ইনকিয়া। আসছি দেশের খবরে। কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান বলছে, স্কুল ছুট হওয়ার প্রবণতা দেশ জুড়ে খানিকটা কমলেও বিজেপি শাসিত 4 রাজ্য বিহার, আসাম, রাজস্থান ও গুজরাটে পরিস্থিতি মারাত্মক। অর্থাৎ পারিবারিক অভাবের কারণে ছোট বয়স থেকেই রোজগারের পথ বেছে নিতে হচ্ছে। বৃহস্পতিবার পাঞ্জাবের শম্ভু সীমান্তে বিষ খেয়ে আত্মহত্যা করলেন আর এক আন্দোলনরত কৃষক। 55 বছর বয়সী এই কৃষকের নাম রোশন সিং। শেষ 10 দিন ধরে তিনি এই আন্দোলনে বসেছিলেন। উল্লেখ্য, 18 ডিসেম্বর এই শম্ভু সীমান্তেই আত্মহত্যা করেছিলেন আর এক কৃষক। 3 সপ্তাহের মধ্যে 2 কৃষকের আত্মহত্যার ঘটনায় স্তম্ভিত সকলে। তিরুপতি মন্দিরে পদদলিত হয়ে 6 জনের মৃত্যু, সুরক্ষার গাফিলতি নিয়ে উঠছে নানা প্রশ্ন। অবশেষে বেঙ্গালুরুতে গোয়েন্দা জালের ডিজিটাল প্রতারক গ্রেপ্তার করে আনা হচ্ছে এই রাজ্যে। ভয়ঙ্কর তুষারপাতে বিপর্যস্ত সিকিম, বন্ধ বহু সড়ক, পর্যটক কেন্দ্র। ছত্তিশগড়ের মুঙ্গেলি জেলায় ভেঙে পড়ল কারখানার নির্মীয়মান চিমনি, অন্তত 25 জন শ্রমিক চাপা পড়েছে। 5 শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। 4 বছর আগে উত্তরপ্রদেশের লখনৌতে আব্বাস আনসারির বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছিল যোগী সরকার। এখন সেখানে সরকার আবাসন প্রকল্প করতে গেলে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতে গিয়েছিল ওই পরিবার। আগামী 24 ও 25 জানুয়ারি দুদিনের ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক অফিসারদের সংগঠন অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে ব্যাংকগুলিতে চলছে লাগাতার কর্মী সংকোচন। 2014 থেকে এ পর্যন্ত শুধু রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতেই কমেছে প্রায় 1.5 লাখ কর্মী। ব্যাহত হচ্ছে পরিষেবা, বাড়ছে ক্ষোভ।
এখন রাজ্যের খবর। ভারতের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি সংঘাতে বন্ধ রইল মালদহের সুখদেবপুরের খোলা সীমান্তে কাঁটাতার বসানোর কাজ। আদালত সূত্রে জানা যাচ্ছে, আগামী 18ই জানুয়ারি আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়া তরুণীর ধর্ষণ খুন মামলায় রায় ঘোষণা হতে পারে। ছাত্রশূন্য স্কুলের সংখ্যা এই রাজ্যে দেশের মধ্যে সর্বাধিক, প্রকাশিত কেন্দ্রীয় রিপোর্টে মুখ্যমন্ত্রী নির্বিকার। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালানো সেবাশ্রয় প্রকল্পে বিপুল টাকার উৎস নিয়ে প্রশ্ন তুললেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে জন্ম নিল নতুন নাগরিক মঞ্চ। সেই মঞ্চে আছেন অপর্ণা সেন পরমব্রত, তৃণমূলের রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করা জহর সরকার প্রমুখ। সেই মঞ্চের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে 50 জন সদস্যের সই করা খোলা চিঠি দিলেন অপর্ণা সেন। নদিয়ার রানাঘাটে মহিলা তৃণমূলের পিকনিক, হাজির ছিলেন বিডিও, নিলেন সংবর্ধনা, প্রশ্ন তুললেন বিরোধীরা। শেষে খেলার খবর। 8 বছর পর ফিরছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে প্রতিযোগিতা। 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারতীয় দল। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বার্সেলোনা অ্যাথলেটিক বিলবাওকে 2-0 গোলে হারিয়েছে তারা। তবে লিগ কাপ থেকে বিদায় নিয়েছে ইপিএল এর শীর্ষে থাকা লিভারপুল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।